আমি রোনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে লুডুসের মজাদার একটি পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে দেখুন আমি এখানে 3টা মিষ্টান্ন লুডুস নিয়েছি আর 2টা ডিম নিয়েছি। এখন আমি একটা একটা করে প্যাকেট খুলে লুডুসগুলো একটা প্লেটে ঢেলে নিব। লুডুস দিয়ে কিন্তু অনেক রকম নাস্তা বানানো যায়, তবে এভাবে যদি পাকোড়া বানান তাহলে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সবসময়ই একঘেয়েমি লুডুস খেতে কিন্তু তেমন ভালো লাগে না। এই যে দেখুন আমি চুলায় একটা টপার বসিয়ে তারপর কিছু পানি গরম করে নিয়েছি। এরপর আমি লুডুসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় এটা সিদ্ধ করে নেব। এই যে দেখুন লুডুসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। পানি ঝরিয়ে লুডুসগুলো আমি এখন তুলে নিব। আর লুডুসগুলো তুলে নেওয়ার পর আমি কিন্তু এটা ঠান্ডা পানি দিয়ে ধোবো না, এভাবে আমি লুডুসগুলো দিয়ে পাকোড়া বানিয়ে নেব। এটা যদি ধুয়ে নেই তাহলে এর ভিতরে যে পুষ্টিটা থাকে সেটা বের হয়ে যাবে আর খেতেও তেমন ভালো লাগবে না। এজন্যই আমি এরকমই রেখে দিব। দেখুন আমার সবগুলোই কিন্তু তুলে নেওয়া শেষ, সব মিলিয়ে এতটুকু হয়েছে। আগে থেকে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা কিন্তু ঝালটা বুঝে শুনে দিয়ে নেবেন, যে পরিমাণের ঝাল খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। 2টা ডিম আমি একটা বাটিতে ভেঙে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর ভাজা ধনিয়া গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া আর অল্প পরিমাণের লাল মরিচের গুঁড়া। আমি যে প্যাকেটে মশলা থাকে সেটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম লুডুসের মশলা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার বাচ্চারা খাবে সেজন্য আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়েই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণই ভালো করে লুডুসের সাথে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে সেজন্য একটু নরম হবে আর পানি পানি হবে। সেজন্য এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব অল্প পরিমাণের। আর ময়দা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চাইলে কিন্তু এখানে বেসন দিতে পারেন বা আটাও দিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো ময়দা। এই যে দেখুন এখন আমি ময়দাগুলো দিয়ে তারপর আবারও কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে নেব। এতে করে যে পানি পানি ভাবটা আছে সেটা একটু ঘন হয়ে যাবে। দেখুন আমার কিন্তু প্রায় মিশিয়ে নেওয়াই শেষ। এই যে আমি এরকম করে মিশিয়ে নিয়েছি দেখুন। এখন আমি একটা চুলায় টপার বসিয়ে দিব আর টপারে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় আমি একটা একটা করে পাকোড়ার শেপে এর মধ্যে দিয়ে নেব। এটা কিন্তু বেশি চ্যাপটা করে নেব না, আমি একটু গোল গোল করেই দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য শেপেও এগুলো দিয়ে ভেজে নিতে পারবেন। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না, অল্প পরিমাণ তেল দিয়েই ভাজা যায়। আর এই পাকোড়ার রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। এক পাশে দেখুন হয়ে গিয়েছে, অন্য পাশে আমি উল্টিয়ে দিয়ে ভেজে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা ক্রিস্পি করে ভেজে নেব। দেখুন আমার এক পাশে উল্টিয়ে নেওয়া শেষ। এখন আমি একইভাবে অন্য পাশেও ভেজে নেব। অন্য পাশেও পাকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এই যে উল্টিয়ে দিচ্ছি আর এটা আমি এখন তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর আমি যেগুলো লুডুস মেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু একবারে ভেজে নিইনি, আমি কয়েকবার দিয়ে ভেজে নেব। আর এক ব্যাচ আমার ভেজে নেওয়া শেষ, আমি আরেক ব্যাচ দিয়ে দিব।
এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা, আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এই যে আমার এক ব্যাচ তুলে নেওয়া শেষ, এখন আমি দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে নেব। আর একইভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হ্যাঁ বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। যে কোনো সময় আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি সবগুলো পাকোড়াই ভেজে নামিয়ে নিয়েছি আর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, সবসময় কিন্তু এক ধরনের লুডুস রান্না খেতে ভালো লাগে না, আর বাচ্চারাও খেতে পছন্দ করে না। মাঝে মধ্যে যদি আমরা এরকম করে বানিয়ে দিই তাহলে অনেক মজা করে খেয়ে নেবে। চাইলে সকাল বা বিকালের নাস্তায় আবার স্কুলের টিফিনেও কিন্তু ঝটপট করে বানিয়ে দিতে পারবেন এরকম সহজ পাকোড়া রেসিপি লুডুস দিয়ে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।